আমাদের রাইটিং এর আলাদা ক্লাস হচ্ছে হচ্ছে তো, ট্রান্সলেশন করছি, ইংলিশ লেখা শিখছি, আরো শিখবো। ওই ক্লাসে আরো অনেক কিছু হবে। ইংলিশ কোনো মুখস্থ নয়, বাংলায় যদি ভাবতে পারি ইংলিশে লিখতে পারবো, সেই ক্লাস কিন্তু ওখানে হচ্ছে। একদম স্টেপ বাই স্টেপ গ্রামারের ট্রান্সলেশন, টেন্স ধরে ধরে সব হচ্ছে ওখানে আমাদের ক্লাসে। আমরা এবার যেটা করব, আমাদের সেটের মধ্যে বা আমাদের পরীক্ষার জন্য যে ইম্পর্টেন্ট রাইটিং গুলো রয়েছে, সেই রাইটিং গুলো আমরা একা কিভাবে লিখতে পারি সেইটা শিখবো। দেখো, তোমাদের এরকম হিন্টস দিয়ে দেবে, হিন্টস। এই হিন্টস গুলোকে ফলো করে তোমাকে কি করতে হবে? রাইটিং লিখতে হবে। প্রত্যেকটা হিন্টস যেন এর মধ্যে থাকে। প্রথম লাইনে কি বলছে? হোয়াট ডু ইউ ডু ইন ইউর ফ্রি টাইম? তুমি তোমার অবসর সময়ে কি করো? তারপর বলছে ডেসক্রাইব ইট, এটা সম্বন্ধে লেখো। তারপর বলছে হাউ মাচ ইউ এনজয় ডুইং ইট, তুমি এটা করতে কতটা বেশি মজা পাও। ডু ইউ লার্ন এনিথিং ফ্রম ইট, তুমি কি এটা সম্বন্ধে কিছু জানো? এক কথায় বলছে তোমার হবি সম্বন্ধে লেখো। এই দেখো, মাই হবি আমি লিখে বসে আছি। মানে তোমার অবসর সময় তোমার তো সেটাই করতে ইচ্ছা করে যেটা তোমার ভালো লাগে। হবিটা এক একজনের এক এক রকম হয়। আমার হবি ফুটবল খেলতে ভালো লাগে, ক্রিকেট খেলতে ভালো লাগে, এই ধরনের হয়। তো আমি ফুটবলকে আমি আমার হবি বানিয়েছি। তোমাদের হবি আলাদা হতেই পারে। তো ফুটবলকে হবি বানিয়ে কি করে আমরা এটা লিখতে পারি, সেটাই আজকে আমরা শিখবো। প্রথম লাইনে কি বলছে? হোয়াট ডু ইউ ডু ইন ইউর ফ্রি টাইম, তুমি তোমার ফ্রি টাইমে কি করো। সবার আগে তুমি এটার হেডিং করবে, কি করবে? মাই হবি, পুরোটা ক্যাপিটালে, মাই হবি। আচ্ছা, তোমার তাহলে হবিটা কি সেটা তুমি লিখবে। আমার হবি কি? মাই হবি ইজ, আমার হবি হচ্ছে প্লেইং ফুটবল, মানে ফুটবল খেলাটাই হচ্ছে আমার হবি। তাহলে মাই হবি ইজ, তারপর লিখবো প্লেইং, তারপর ফুটবল। এইটুকু লিখতে পারবো না? এবার আমি আমার অবসর সময়ে কি করি সেটা লিখবো তো। তাহলে ফুটবল যদি আমি খেলতে ভালোবাসি, আমি অবসর সময় তো ফুটবলই খেলবো। ইন মাই ফ্রি টাইম, আমি আমার অবসর সময়টাকে কিভাবে লিখবো? দেখো, ইন আমার, মাই অবসর, ফ্রি সময়, টাইম, ইন মাই ফ্রি টাইম হলো। এবার সাবজেক্ট হচ্ছে আই, আমি। আচ্ছা, আই কিপ মাই সেলফ, আই কিপ মাইসেলফ বিজি, মানে আমি নিজেকে ব্যস্ত রাখি। আই কিপ আমি রাখি, মাইসেলফ নিজেকে, বিজি ব্যস্ত। তাহলে আমি রাখি নিজেকে ব্যস্ত কিসে? ইন প্লেইং ফুটবল, ফুটবল খেলাতে। হতেই পারে আমার বাড়ির সামনে মাঠ রয়েছে, বা আমার বাড়ির সামনে ছোট্ট রাস্তার মধ্যে রয়েছে, আমি সেখানে বল দিয়ে লাত্তি মারছি। আমার হবি যেহেতু ফুটবল খেলা। আচ্ছা, আমি এটা প্রতিদিন খেলি, তাহলে আমি আমার হবিটা তো প্রত্যেক দিন করবো, তাই না? তাহলে আই প্লে ইট, আমি খেলি এটাকে, ফুটবলটাকে, প্রত্যেক দিন, ডেইলি। আচ্ছা, আফটার স্কুল আই প্লে ইট, আমি খেলি এটাকে। আমি কিভাবে লিখবো? বাংলায় ভাবো, আমি খেলি এটাকে, আই প্লে ইট। এখানে কিন্তু সব প্রেজেন্ট টেন্সে হবে, বুঝতে পারছো? কেন হবে? কারণ হবি তো তোমার সব সময়ের জিনিস, আর সব সময়ের জিনিসটাই হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। আর প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স মানেই তোমার সাথে কোন কোন ভার্বগুলো আসবে? এম আসবে, ইজ আসবে, আর আসবে, আর কি আসতে পারে? হ্যাভ আসতে পারে, হ্যাজ আসতে পারে, আর কি আসতে পারে? ভার্বের ফার্স্ট ফর্ম আসতে পারে, ভার্বের ফার্স্ট ফর্মের সাথে এস বা ইএস আসতে পারে। বুঝতে পারছি? এই জিনিসগুলো আমাদের সাথে থাকবে। এবং সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বের শেষে এস বা ইএস বসাবো। আর যদি ভার্ব না থাকে তাহলে এম ইজ আর এর মধ্যে কোনো একটা বসাবো। এম বসবে আয়ের সাথে, সিঙ্গুলারের সাথে ইজ, প্লুরালের সাথে আর। আই প্লে ইট, আমি খেলি এটা ডেইলি, প্রত্যেক দিন, আফটার স্কুল, স্কুল থেকে এসে। আচ্ছা, আমি চাই টু বি আ গুড ফুটবল প্লেয়ার, তাহলে আমি আই, চাওয়াকে কি বলে? ওয়ান্ট। আচ্ছা, কি হতে চাই? টু বি আ গুড ফুটবল প্লেয়ার, আমি একজন ভালো ফুটবল প্লেয়ার হতে চাই, আমার তো এটা হবি। তারপর দেখো, আই প্লে, আমি খেলি ফুটবল উইথ মাই ক্লাস ফেলো, আমার ক্লাসের বিভিন্ন বন্ধুদের সাথে আমি কিন্তু ফুটবল খেলি, যেহেতু আমার এটা হবি। তাহলে আমি প্রথমে সাবজেক্ট, আমি প্লে, খেলি, কি খেলি? ফুটবল, সাথে, কারো সাথে, তো সাথের জন্য উইথ। কার সাথে? আমার ক্লাস ফেলোদের সাথে। তো সাথে বোঝানোর জন্য উইথ, এবং আমার ক্লাসের যেহেতু তারা সঙ্গী, তাই মাই কথাটা বসবে, আমার। তারপরে দেখো, এবার খেলাটা তো ভীষণ ভালো, ফুটবল তো ভালো লাগে, কেন? ভালো বলেই। তাহলে আমরা কি লিখতে পারি? ফুটবল ইজ আ ভেরি ইন্টারেস্টিং স্পোর্ট, ফুটবল ইজ আ ভেরি ইন্টারেস্টিং স্পোর্ট। তাহলে খুব ইন্টারেস্টিং স্পোর্ট, খেলা হচ্ছে আমাদের এই ফুটবল। আচ্ছা, তারপর দেখো, প্লেইং ফুটবল, এই ফুটবল খেলা, কিপস মানে রাখে, মানে বজায় রাখে, কাকে? আমাকে, মি, ফিজিক্যালি ফিট, এটা হচ্ছে ফিট। তাহলে আমাকে ফিজিক্যালি ফিট রাখে এই ফুটবল খেলাটা। মানে সারাদিন এক জায়গায় বসে পড়ি, ঘুমাই, ফুটবলের সময় তো আর এক জায়গায় বসে করা যাবে না, দৌড়াদৌড়ি করতে হবে। আর শরীরকে যত আমি দৌড়াদৌড়ি করাবো তত শরীর ফিট থাকবে।
তাহলে এই হবিটা আমাকে কিন্তু ফিট রাখে, তাই বলা হচ্ছে প্লেইং ফুটবল, মানে এই ফুটবল খেলা রাখে। তাহলে কিপস, দেখো প্লেইং ফুটবলকে সিঙ্গুলার ধরা হচ্ছে, তাই কিপের লাস্টে এস বসানো হচ্ছে। কিপস কাকে? আমাকে, মি। ফিজিক্যালি মানে আমরা যেটা করছি আর কি, সেটা হচ্ছে সবসময় ফিজিক্যালি। আর ফিট মানে একদম ফিট। বুঝেছি আমরা? তো পরীক্ষায় মাই হবি দিলে পারবো? সবার আগে তোমাকে বাংলায় কাহিনীটা আগে মাথার মধ্যে রেডি করে রাখতে হবে, বাংলায় লাইনগুলো ভাববে, সাবজেক্ট ভার্ব বসিয়ে কমপ্লিট করবে। পারবো না আমরা? ঠিক আছে।